আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিভার্সাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদের স্বাগতম। আপনারা জানেন ইউনিভার্সাল ডিজিটাল লিমিটেড হচ্ছে ইউনিভার্সাল গ্রুপের একটি অঙ্গসংস্থান। আমরা আজকে এখানে আসছি আমাদের একটি মেশিন আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এই মেশিনটা আপনারা আগেও আমাদের পেজে হয়তো বা দেখেছিলেন। 1 বছর আগে আমরা মেশিনটা এখানে সেট আপ করেছি, যেটা হচ্ছে 125 মডেলের মেশিন। এটার ক্যাপাসিটি 150 কেজি, ঘন্টায় 150 কেজি সরিষা ভাঙতে পারবেন। অন্যান্য বীজের ক্ষেত্রে এটা আরও বেশি পরিমাণ ভাঙা সম্ভব। সয়াবিন, কালোজিরা, সূর্যমুখী, বাদাম, নারিকেল, এই বিভিন্নটার ক্ষেত্রে আপনার ক্যাপাসিটির পরিমাণ বিভিন্ন রকম হয়। সেটা আপনারা যখন মেশিন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। আসেন আপনাদেরকে মেশিনের কিছু জিনিস আমরা এখন পরিচিত করিয়ে দিই, যেটা একেবারে মেশিনের বেসিক জিনিস। এই মেশিনের মধ্যে থাকে ফিল্টার, যে এই ফিল্টারের মাধ্যমে আপনারা অটোমেটিক তেল ফিল্টার করে নিতে পারবেন। মেশিনের মেইন ম্যাটেরিয়াল যেগুলো, যে অংশগুলোতে আপনার সরিষা তেল ভাঙে, ওই অংশগুলোই হচ্ছে ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি, যার কারণে আপনার এই তেলগুলো হয় যথেষ্ট স্বাস্থ্যকর। এই মেশিনটি টোটাল 3টি মোটরের সমন্বয়ে গঠিত। মেইন মোটরটি হচ্ছে 15 কিলোওয়াট মোটর, যেটা হচ্ছে যে মেশিনের এই অংশটাতে থাকে। একটু দেখান মোটরটা, অনেক বড় মোটর, পুরোটা দেখতে পারবেন না, কিন্তু এইটা এখানেই থাকে। এছাড়া আরও 2টো মোটর আছে। সেই মোটরগুলো হচ্ছে আপনার, একটা হচ্ছে এই ভ্যাকুয়াম পাম্পের জন্য, সেটা 1.5 কিলো মোটর। আরেকটা মোটর হচ্ছে উপরে দেখান একটু, এখানে, যেটাকে স্ক্রু এলিভেটর মোটর বলা হয়। এটার কার্যক্রমটা আমি আপনাকে দেখাচ্ছি। এই মেশিনটার আমরা সরিষা দিতে হয় এই পাশটাতে, একটু এই পাশে ঘুরে চলে আসেন আপনি। সরিষা দিতে হয় এই অংশটাতে। এটা হচ্ছে, এখানে আপনি 20 কেজি থেকে 30 কেজি সরিষা একবারে দিতে পারবেন। এখানে সরিষা দেওয়ার সুবিধা হচ্ছে যে যখন সরিষাগুলো উপরে তুলতে হয় না, একজনেই সরিষাগুলো একটু বলে করে এখানে দিয়ে দিতে হয় পারে। এই সরিষাগুলোই আপনার এই স্ক্রু এলিভেটরের মধ্যে দিয়ে উপরে এখানে আসবে। এখানে এই হোপারটার 2টা পার্ট, একটা তো হচ্ছে প্রথমে এসে সরিষাগুলো জমবে, তারপরে হচ্ছে মেইন হোপারটা। এবার আসুন আপনাদেরকে এটার ফাংশনটা দেখাই, কীভাবে ফাংশনিংটা করে। এখানে দেখেন আমাদের প্যানেল বোর্ডের মধ্যে ফিডিং স্টপ, ফিডিং স্টার্ট, এটা হচ্ছে আপনার যখন সরিষাগুলো আপনারা পিছনে হোপারের মধ্যে দিবেন, দেখিয়েছিলাম আপনাদেরকে। দেওয়ার পরে আপনারা ফিডিংটা চালু করবেন, ফিডিং সুইচটা অন করবেন। ফিডিং সুইচটা অন করার পর সরিষাগুলো আপনার এই উপর হোপারটাতে চলে আসবে। চলে আসার পরে আপনারা মেইন মোটরটা অন করবেন, মেইন পাওয়ারটা অন করবেন মেশিনে। অন করার পরে হচ্ছে আপনার একটু একটু করে সরিষা, এটা নাড়া দিলেই সরিষাগুলো হোপারে আসবে। তখন হচ্ছে আপনার সরিষাগুলো এই দিক থেকে মেশিনে চলে আসবে। চলে আসলে আপনারা দেখতে পারবেন যে তেল বের হচ্ছে। এই হচ্ছে মেশিনের মেইন কার্যক্রম। তেলগুলো যখন বের হবে এই পাশ থেকে আপনারা আবার দেখতে পারবেন যে খোলগুলা বের হয় এই পাশে। খোলগুলা যাতে কেটে ছোট ছোট করা যায়, এই জন্য এখানে ব্লেড লাগানো আছে। এই খোলগুলোকে আপনার যদি প্রথম প্রেসে মনে হয় যে আপনাদের তেল বের হয়নি, খোল আরেকবার আপনাকে প্রেস করতে হবে, সেই ক্ষেত্রে আপনার খোলগুলো হাত দিয়ে হোপারে তুলতে হবে না। এই খোলগুলো এই অংশ দিয়ে এখানে চলে আসবে। আবার সেম আগের প্রসেসে আপনার খোলগুলা এই স্ক্রু এলিভেটরের মধ্যে দিয়ে হোপারে চলে যাবে। হোপার থেকে আপনারা আবার খোলগুলোকে সরিয়ে মেশিনে সরাসরি দিয়ে দিতে পারবেন। এই প্রসেসেই হচ্ছে আমরা এই মেশিনে তৈলগুলা বের করি। তৈল বের করার পরের ধাপ হচ্ছে তৈল ফিল্টারিং করা। ফিল্টার করার জন্য এই পজিশনে ওনাদের জায়গার একটু কমতি থাকার কারণে ওনারা ফিল্টারটা একটু এক পাশে রেখে দিয়েছে। ফিল্টারগুলোর পজিশন হয় মূলত এইখানে 2টো ফিল্টারের। একটা ফিল্টারে যখন তেল ফিল আপ হয়ে যায় তখন আপনি এইটাকে মুভ করে দিয়ে 2টা ফিল্টারের মধ্যে আপনারা তেলগুলা নিতে পারবেন। ফিল্টার সম্পর্কে একটু বলি। প্রত্যেকটা ফিল্টার হচ্ছে আপনার 20 লিটার ক্যাপাসিটির। একটা যখন আপনার ফিল্টার করতে করতে 20 লিটার ফিল আপ হয়ে যাবে, তখন আপনি অন্যটাতে ফিল্টার করবেন। এখানে অনেকগুলো বাল্ব আছে, আপনারা দেখলেন, এগুলো অন অফ করার মাধ্যমে ফিল্টারিংটা কমপ্লিট করা হয়। ফিল্টার হওয়ার পরে তেলগুলো এই 2টা নল দিয়ে বেরিয়ে আসে। এই হচ্ছে আমাদের মেশিনের টোটাল কার্যপ্রণালী। আপনারা দেখবেন আমরা এখন সরিষা ভেঙে আপনাদেরকে দেখাবো, কারণ সরিষার
1 কেজি সরিষাতে বা 1 মণ সরিষাতে কতটুকু তেল হয় এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। আশা করি আজকে আপনাদের এই কনফিউশনগুলো দূর করে দিব। আপনারা আমাদের প্যানেল বোর্ডটা আরেকবার দেখেন, এখানে কিছু স্পেশাল ফিচার আছে, যেটা হচ্ছে যে এই মেশিনটা কখনো জ্যাম হবে না, কারণ আমাদের এই মেশিনে ফরওয়ার্ড রিভার্স অপশান আছে। যদি আপনার কখনো মেশিন জ্যাম হয়ে যায়, আপনি রিভার্স করে মেশিনটির জ্যামটা ছুটাই নিতে পারবেন। এখানে হিটিং অপশান আছে। হিটিং হচ্ছে সরিষার তেলের জন্য মূলত প্রয়োজন হয় না, অন্যান্য বীজগুলোর ক্ষেত্রে হিটিংটা প্রয়োজন হয়। হিটে আপনি এখানে 0 থেকে 400 ডিগ্রি পর্যন্ত হিট সেট আপ করতে পারবেন। নর্মালি আপনার 150 থেকে 200 টেম্পারেচারেই হয়ে যায়। আপনি যখন এটা অন করবেন তখন এই প্লেটটা গরম হবে, সেটা আপনার সয়াবিন অথবা বাদাম তেলের জন্য আপনি ইউজ করতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে আপনি যখন অল্প ভোল্টেজে মোটর চালাবেন, মেশিন চালাবেন, মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমাদের এখানে ভোল্টেজ মিটার দেওয়া আছে। ভোল্টেজ দেখে আপনি মেশিনটা চালাতে পারবেন। নর্মালি এই ভোল্টেজগুলো 380 থেকে 400-র মধ্যে রেখে এই মেশিনটা চালানো ভালো। যদি এই ভোল্টেজটা থাকার কারণে আপনি মেশিনটা দেখে মেশিনটা চালাতে পারবেন। যখন কম ভোল্টেজ থাকবে তখন আপনি মেশিনটা না চালালে আপনার মেশিনটা অনেক দিন ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইউনিভার্সাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিভার্সাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সকল প্রকার মেশিনারিজ আমদানি, উৎপাদন ও সাপ্লাই দিয়ে থাকে। সেখানে আপনাদের যদি কোনো প্রকার মেশিনারিজ প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল প্রকার তরুণ উদ্যোক্তা এবং এক্সিস্টিং যাদের ফ্যাক্টরি আছে ওনাদের মেশিনারিজ এবং অন্যান্য সকল বিষয়ে আমরা সেলস এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকি। আপনাদের যদি যে কোনো প্রকার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।